जानकारी अनुसार शनिवार दोपहर के समय अचानक से शालबारी 2 ग्राम पंचायत इलाके नागुरहाट इलाके में भाजपा कार्यकर्ताओं द्वारा तृणमूल कांग्रेस के पंचायत समिति सदस्य का घेराव कर विरोध प्रदर्शन करते हैं। भाजपा का आरोप है कि तृणमूल कांग्रेस के नेता तथा पंचायत समिति सदस्य उत्तम बर्मन और तृणमूल कार्यकर्ता नागुरहाट इलाके में भाजपा के पंचायत और प्रधान को रुपया देकर खरीदने के लिए आए थे। उन्हें जबरदस्ती तृणमूल कांग्रेस में शामिल कराते, लेकिन इसके पहले ही सूचना भाजपा कार्यकर्ताओं को मिल जाती है, जिसके बाद उनके द्वारा मौके पर पहुंचकर नेताओं को रोककर विरोध प्रदर्शन करते हैं। এটা আমি শুনেছি কুচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক টেন্ডার দিয়েছে। টেন্ডার কি রকম, যে পঞ্চায়েত প্রধানকে উঠিয়ে নিয়ে আসতে পারবে সে নাকি আগামী দিনের অঞ্চল সভাপতি। একটু আগে আমার তৃণমূলের অঞ্চল সভাপতির সাথে কথা হলো আসার সময়, বলে কি আমরা নাই, ওটা অন্য গ্রুপ। তা তৃণমূলের এত গ্রুপ আমরা তো জানতাম না। তো আমাদের পঞ্চায়েতকে ফোন করেছিল, পঞ্চায়েত বলেছিল ঠিক আছে তুমি আসো, 16 লাখ টাকা নিবা, নেওয়ার পরে তুমি আমাদের দলে জয়েন করবা। ঠিক আছে আসো তাহলে টাকাটা দাও। এবার যখন আসছে আমাদের পঞ্চায়েতও আসছে, পঞ্চায়েত এখানেই রয়েছে, তো পঞ্চায়েত বলছে 16 লাখ টাকা দাও, তারপরে তোমাদের সাথে আমরা যাচ্ছি। এবার আমরাও যখন শুনলাম যে 16 লাখ টাকা দিবে একটা পঞ্চায়েতে, এখন দেখি বার হচ্ছে না। তো সবাই ওই বিষয়টা এরকমই হয়েছে যে তৃণমূলের নেতারা এই এলাকায় লুকিয়ে আছে এখন চোরের মতো, যে যারা চুরি করার জন্য আসে পঞ্চায়েতকে তাদেরকে বলছে আপনারা বেরিয়ে যান। গণতন্ত্রের উপর আমরা বিশ্বাস রাখি, প্রশাসনের উপর আমরা বিশ্বাস রাখি। তাদের এরকম নোংরা রাজনীতিকে আমরা ধিক্কার জানাচ্ছি। আর শালবাড়ির মাটি, শালবাড়ি 2 এর মাটি অভেদ एकदम भेद करा जावे ना। तृणमूल कांग्रेस नेता उत्तम बर्मन के तरफ से आरोपी का खंडन करते हुए कहा कि व्यक्तिगत काम से स्थानीय एक तृणमूल कार्यकर्ता के घर पर आया था, लेकिन अचानक से भाजपा मौके पर आकर विरोध प्रदर्शन शुरू कर देते हैं। আসলে আমি সকালবেলা মিলনের বাড়িতে আসি, আমাদের কিছু পলিটিক্যাল আলোচনা করে এসেছেন। যাই হোক এখানে একটু বসে 5-7 মিনিট, তো সেই ফাঁকে দেখলাম বাড়িটা অ্যাটাক করা হচ্ছে বিজেপি তরফ থেকে। জানি না কেন করতে। তো পার্সোনালি আমার কাজের ক্ষেত্রে আমি মিলনের মধ্যে আসতেই পারি, এখানে কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার ছিল না, ব্যক্তিগত কাজ ছিল। জানি না কেন ওরা অ্যাটাক করছে, মানে ওরা একটা ভিন্ন রাজনীতির শিকার বলে মনে করি। এটা বারে বারে আমাকে অ্যাটাক করে। এর আগেও তো আপনার 28 অ্যাটাক করেছিল। জানি না আমার উপরে ওদের কি এখন আক্ষেপ। এটা এটা ভিন্ন রাজনীতি মনে করি, এটা রাজনীতির সৌন্দর্য নয়, এটা কোনো ব্যক্তিকে এইভাবে আক্রমণ করা যায় না। মানে ওরা ঘেরাও করে রেখেছিল, পরে পুলিশ এসছে।